আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলাম। এসি ফ্যান বন্ধ, কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট? এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর, কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট, আমার দরকার নাই। দরকার আছে, এতে কারেন্ট বিল কম ওঠে। বাই বাই, টাটা, গুড বাই। আপনার বাসায় দুই মুরব্বি আসতে দেখলাম, কি হয় আপনার? আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে। কিন্তু ভাবি, ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই। কেমনে মিল থাকবে? আগে তো ফিল্টার ছিল না, তাই গায়ের রং একটু কালো হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। তুমি, আমার মা ফোন দিয়েছে, তোমার সাথে কথা বলবে। হ্যালো বাবা অরুণ, এবার পূজায় আমার মেয়েরা কি মার্কেট করে দিছো? না মা, এবার ব্যবসার অবস্থা ভালো না, এবার পুজোর মার্কেট করতে পারবো না। পূজোর মার্কেট করে দিও, ও যদি দুর্গা রূপ ধারণ করে অসুর বধ করতে 1 মিনিট সময় নেবে না। কইছি না ওই দুই সুসলা মাতারির লগে কথা কবি না, ওরা বাসায় আইছে কে? কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল। এবার বল, কিভাবে কোটিপতি হব, কি বুদ্ধি দিতেছে? আমি চা বানাই নিয়ে আসি, তুমি চা খাও। এত রাত হয়েছে, ঘুমোচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকের জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? আলুর ভর্তা আলু ছাড়া কিভাবে বানাবো? তাড়াতাড়ি রেডি হও, পূজোর মার্কেট করতে যাব। যাইতে পারি, মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই। তোমার দিতে হবে না, বাপের বাড়ি থেকে 20,000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য। আচ্ছা, আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না? তোর মতো স্যাঁচরারে বালের মতো ভালো লাগে। প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয়, তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয়, তখন তারে কি বলে? খারাপ তালা। মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতারি, তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আপনি কি রে কাটতে কোন? আপনি মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে না কে? আমার না একটা ভাই চাই। তোমার আব্বু তো ঢাকা থাকে, এবার আসুক, আসলে আমি বলবো। আব্বুকে মাঝে মধ্যে সারপ্রাইজও দিতে পারো নাকি? জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন হয়, তাহলে আপনি কোন গান সাজেস্ট করবেন? নার্গিসের গাওয়া একটা গান, সাথে যদি হিরো আলম দ্বৈত কণ্ঠে গায়, তাহলে ওটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যেতে পারে। অরুণ ভাই, কোন গানটার কথা বলতেছে? তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? আমাকে আর ভালো লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি, তাই না? ভুল হয়ে গেছে, বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল। আমারে কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না? আরে গামছা হোক আর মানুষ, চরিত্র তো আর বদলাইতো না, তাই না? মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি। আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? খতম, বাই বাই, টাটা, গুড বাই। জানো, পূজায় কার্তিকদের রিঙ্কি বৌদির একটা জামদানি শাড়ি কিনে দিয়েছে। আরে দূর, ওইটা কোনো শাড়ি হইলো নাকি? ওর ব্লাউজ আর পেটিকোট খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গেছে। ওর ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট তো আমার কাছে ছিল, এখান থেকে নিয়ে দিতা। তুমি না পুজোর মার্কেট করতে গেছিলে, তা কান্তিছো কেন? কি হয়েছে? পূজার সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। এটা তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় গেছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো, তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা?
এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানির শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইটা গলায় ফেলবো। বাই বাই, টাটা। আমায় কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই, সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। ভাবি 1 কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? চিনতে পারেন কিনা একটু দেখুন তো। তোমার স্বামী ছবিটা তো সেটা হইছে, আমার দেই চোখ বুঝে রইছে, খালি ডোং, ওনার যত ডোং। এই ঘরের উনি গেছে কুরবানির আগে গরু বেচতে, বুঝছেন? এই বাবা আমনে গো কওয়া যায়, আমনে তোর পর পুরুষ না নাকি আমার স্বামীর বন্ধু বান্ধব, আমার স্বামীর মতনই হলেন। উনি কুরবানির আগে গরু বেচছে, এই ফির আমার স্বর্ণেরটা কিনে দেবে, স্বর্ণের চেইন, স্বর্ণের কানেরটা, হাতের রুলি, এই আমারে কিনে দেবে এই ফির। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? তুমি আইছো ভালো হইছে, নাও ডাক্তারের সাথে কথা বলো। হ্যালো, আপনার ওয়াইফের 2টা দাঁত নষ্ট হয়ে গেছে, তুলে ফেলতে হবে, 2000 টাকা লাগবে। ডাক্তার দাঁতের সাথে জিহ্বাটাও তুলে ফেলায়েন, যত টাকা লাগে আমি দেবো। আপনার স্বামী কিভাবে মারা গেল? বিষ খেয়ে মারা গেছে। কিন্তু ওনার শরীরে তো আঘাতের চিহ্ন ছিল। বিষটা যে খেতে চাচ্ছিল না। মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতাল পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবে না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। আমরা সে গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। জি স্যার, তুই যদি পাস করতে চাস তাহলে দিন রাত পড়তে হবে। দিন রাত দিন রাত দিন রাত দিন রাত দিন রাত দিন রাত। শ্রীলঙ্কার পতাকায় সিংহের হাতে তলোয়ার কেন? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? 2000 বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল। রাজা অবিবাহিত ছিল, সে বিয়ে করবে, তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল। সব রাজ্যের রাজকন্যারা একসময় এসে এক জায়গা হাজির হলো। তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল, আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো। এক সময় এক রাজকন্যা খালি হাতে হাজির হলো। তখন রাজা জিজ্ঞেস করলো, তুমি কেন খালি হাতে আসছো? তখন ওই মেয়েটা বলল, রাজামশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না, তাই আমি ফুল আনতে পারি নাই। রাজামশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে। এবার আসো, শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন? এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও, এ ব্যাপারে আমি কিছু জানি না।
এই তাড়াতাড়ি বাদ দাও তো। কেন তোমার না বিয়ের দাওয়াত আছে তোমার বন্ধুর? আর না দাওয়াতে যাবো না, দাওয়াত খাইলে আর আমার শরম লাগে। শরমের কি দেখলা তুমি? আরে কবে করতে বিয়ের দাওয়াত খাওয়াইছি আর দাওয়াত খাওয়াইতারি না। তার মানে কি তুমি একটা বিয়ে করতে চাইতেছ? হ্যাপি ম্যারিড লাইফে 3টা রুলস। নাম্বার 1, আপনার স্বামীকে সম্মান করুন। নাম্বার 2, আপনার স্বামীর সঙ্গে আস্তে কথা বলুন। নাম্বার 3, আমি বলবো নাম্বার 3টা বলি আমি কথা বলছি না, আমার কথার ভিতর কখনো কথা বলবা না। আর নাম্বার 3, আপনার স্বামীকেও কথা বলার সুযোগ দিন। আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা?